আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। গাজায় আশ্রয়ী হসপিটালে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৩০ জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনায়, চলেন ভিডিওটি শুরু করা যাক। গাজার দের এল বাহার একটি আশ্রয়ী হসপিটালে দখলদার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। খাদিজা নামক একটি স্কুলে হসপিটালটি তৈরি করা হয়েছিল। শনিবার ২৭ জুলাই এই ভয়াবহ হামলাটি ঘটনা ঘটে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, হসপিটালটি লক্ষ্য করে ইসরায়েলের যুদ্ধবিমান ৩টি ক্ষেপণাস্ত্র অস্ত্র ছোড়ে। এতে অন্তত ৩০ জন এবং অসংখ্য মানুষ আহত হন। মিডিয়া অফিসে বলেছেন, কয়েক ডজন রোগী এবং আহত মানুষের চিকিৎসা সেবা দেওয়া আশ্রয়ী হসপিটালে দখলদার ইসরায়েল ভয়াবহ গণহত্যা তীব্র নিন্দা জানাচ্ছে আমরা। বিস্তারিত তারা আরও বলেছেন, বেসামরিক মানুষের উপর চালানো এই গণহত্যা পুরোপুরি দায় দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। প্রশাসনের গত কয়েকদিন ধরে গাজায় আবারও হামলা তীব্র বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এতে প্রতিদিনই অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। গত বছরে 7 অক্টোবর ইসরায়েল বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিন গোষ্ঠী হামাস। এরপর ওই দিন থেকে গাজার নির্বাচন হামলা চালানো শুরু করে ইসরায়েল। তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত 40,000 বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন 1 লাখেরও বেশি। গাজার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহত ও আহতদের বেশিরভাগই নিরীহ নারী ও শিশু। গাজার বরবাদ হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি করার জন্য চেষ্টা করেছে দেশগুলো, তবে দখলদার ইসরায়েলের বাধার কারণে এখন চুক্তি করা সম্ভব হয়নি। সূত্র আল জাজিরা।